যখন ফুটবল খেলা হতো, যখন ক্রিকেট খেলা হতো, বাবা একদম মরিয়া হয়ে দেখতেন। ওই বাবার সাথে সাথে আমরাও দেখতাম। তো আমাদের প্র্যাকটিসটা ওভাবেই তৈরি হয়েছে। আমি এই প্রথম এলাম দেখতে। এর আগে আসলে কখনো আসিনি। প্রফেশনালি ওদেরকে খেলতে দেখে আমার হাসিও লাগতেছে, মজাও লাগতেছে, কারণ আমি এইভাবে তো আসলে সরাসরি দেখিনি আমার কলিগদেরকে ক্রিকেট খেলতে। অনেকে খুবই ভালো খেলে, অনেকে শিখছে। সো এইটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগতেছে যে আমি ওদেরকে এইভাবেও দেখতে পাচ্ছি। আমি এবার খেলবো এটা কে বললো? না, আমি কখনোই ছিলাম না। আমি তো আসলে কখনো ক্রিকেট শিখিনি। যেটা হয়েছে যে আমাদের তো মেয়েদের আসলে খেলার অপশন কম থাকে, আমরা যেভাবে বেড়ে উঠি বা আমাদের সোসাইটি, সো আমাদের খেলাধুলার মধ্যে আসলে খুব যাওয়ার অপশন নেই, যার কারণে আমাদের ওই কনফিডেন্সটাও আসলে তৈরি হয় নাই যে আমরাও আসলে মাঠে খেলবো বা এই ধরনের খেলা খেলবো। বাট এখন মেয়েরা অনেক ভালো করছে। মেয়েদের ক্রিকেট দেখি আমরা, ন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনাল লেভেল অনেক ভালো খেলছে, টেনিস ভালো খেলছে। সো ওইটা একটা দারুণ ব্যাপার। আর আমি আসলে যেটা পারি না সেটা নিয়ে আমি আসলে কখনো ওটা আমি করবো এটা ভাবি না। আগে আমি শিখবো, যদি শিখে আমার মনে হয় যে আমি পারবো তাহলে আমি করি। আমি খুব বেশি খেলাধুলা দেখি না, এটা সত্য কথা। আমি ফ্রি থাকলে বা যখন ফুটবলের টাইম আসে তখন হয়তো বা সবাই যেহেতু দেখে একঝোঁকে দেখা হয়, বাট আমি খেলা বুঝি। ক্রিকেটও তাই, যখন হচ্ছে গিয়ে খেলা হচ্ছে সবাই একদমই খুবই বাড়ির পুরুষগুলো এই জায়গায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লাইক আমার বাবা খুব ফ্রিক ছিলেন। যখন ফুটবল খেলা হতো, যখন ক্রিকেট খেলা হতো, বাবা একদম মরিয়া হয়ে দেখতেন। ওই বাবার সাথে সাথে আমরাও দেখতাম। তো আমাদের প্র্যাকটিসটা ওভাবেই তৈরি হয়েছে। আমার স্বামী আবার হচ্ছে গিয়ে ক্রিকেট লাভার, তো উনি যখন দেখেন তখন আমি দেখি।